এছাড়াও আমরা জানি পবিত্র কোরআন অন্যান্য ধর্মগ্রন্থের মতো না, বা অন্যান্য গল্পের বইয়ের মতো না, যেগুলো মানুষে লিখেছে, যেগুলো নির্দিষ্ট শুরু রয়েছে। কোনো এক সময় শেয়াল আর আঙ্গুর, কোনো সময় নেকড়ে আর খরগোশ। যেমন বাইবেল বলছে শুরুতে ছিলেন ঈশ্বর। শুরুতে শব্দটা ছিল টিপিক্যাল। প্রত্যেক গল্পের বইয়ের ধারাবাহিকতা আছে। ধারাবাহিকতা দেখবেন শুরু এবং শেষ, একটা ক্রম ও ধারা। কিন্তু কোরআন একক। প্রথম নাজিল হওয়া কোরআনের আয়াত ইকরা, প্রথম অধ্যায় নয়, অধ্যায় 1 না, এটা অধ্যায় 96 সূরা ইকরা সূরা আলাক আয়াত 1। এর কোনো ধারাবাহিকতা নেই। এটা আদম আলাইহিসসালামকে দিয়ে শুরু হয় নাই। আর এভাবে ধারাবাহিকভাবে নূহ আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, তারপর ঈসা আলাইহিসসালাম, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না। এটার একক বৈশিষ্ট্য আছে। এটা মানুষের মন অনুযায়ী কাজ করে নাই, কারণ এর রচনাকারী কোনো মানুষ নয়। এছাড়াও অনেক অজ্ঞাত বিষয় কোরআনে রয়ে গেছে। এর সাথে সাথে এটা বলা হয়েছে যে তোমরা তা জানতে না। যেমন ধরেন পবিত্র কোরআন সূরা হুদ অধ্যায় 11 আয়াত 49 বলা হয়েছে যে তুমি আগে তা জানতে না, তোমার সাথের লোকেরাও জানতো না। একটা তথ্য দিচ্ছে আর বলছে, হে নবী, তুমি জানতে না, তোমার সাথের লোকজনও জানতো না। এটা বলা হয়েছে সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 2। তোমাদের মধ্যে কেউ এটা জানতো না, তোমাদের নবীও জানতো না। চিন্তা করেন, নবীজি বলছেন যখন কোরআন আরবে নাজিল হয়েছিল, আরবের লোকদের বলছেন আমিও জানতাম না, তোমরাও এটা জানতে না। কোন আরব বলতে পারেনি যে আমি একজন আরব আর এর উত্তরটা আমি জানি, আগেই এটা জানতাম। কোরআন অনেক ঘটনার কথা বলেছে, অনেক বিষয়, জুলকারনাইন সম্পর্কে, গুহাবাসীর গল্পের ব্যাপারে অনেক তথ্য। আর বলছে তুমি আগে জানতে না। কোন মানুষের দ্বারা এটা সম্ভব আর বলবে তুমি জানতে না? এর মানে এটা কোনো মানুষের দ্বারা রচিত নয়। এরপর কিছু লোক বলে যে কোরআন একটা ছলনা। যখন তাদের বলি ছলনার উৎসটা কি, তারা কোনো উত্তর দেয় না। কোরআনে কি একটা মাত্র ছলনা বের করতে পারবে? তারা তা পারে না। তাহলে কেন এমন কথা বলো যার কোনো যৌক্তিকতা নেই? আর কিছু লোক আছে যারা মিথ্যে কথা বলে, মিথ্যে বিবৃতি দাঁড় করায়, আর তারা নিজেরাই তা করতে গিয়ে বোকা সাজে। উদাহরণস্বরূপ ধরেন একজন লোক যে মিস্টার এ কে শত্রু মনে করে, সে কোনো কারণ দাঁড় করাতে পারে না, কোনো কারণ নেই, তবে ধারণা করে। সে অযথায় বিশ্বাস করে যে মিস্টার এ হচ্ছে তার শত্রু। যখনই মিস্টার এর সাথে তার দেখা হয়, সে শত্রুর আচরণ করতে শুরু করে মিস্টার এর সাথে। এখন মিস্টার এ যেহেতু একজন মানুষ, সে প্রতিবাদ করে, কেন সে আমার সাথে শত্রুর মতো আচরণ করে? সে প্রতিবাদ করে। যখনই মিস্টার এ প্রতিবাদ করে, লোকটি বলে বলেছিলাম না সে আমার শত্রু। দেখো এখন সে বিরুদ্ধে যাচ্ছে, তাই অভিযোগ করছেন অযথায়। আর এটা করে আপনি নিজেকে বোকা বানাচ্ছেন। এই কাজটাই ইসলামের সমালোচকরা করে থাকে। তারা ভ্রান্ত মন্তব্য করে আর এটা করে নিজেরাই বোকা বনে যায়। আর কোরআন যুক্তি সমর্থন করে, অনেক আয়াতে যুক্তির ব্যাপারে কথা বলে। এটা ব্যাখ্যা করে দেখি, কোরআনের এই বিষয়টা আলোচনা করা যেতে পারে। অনেক জায়গায় সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 52 বলছে এটা মানবজাতির জন্য বার্তা। এখান থেকে তাদের সতর্ক হতে বলো, তাদের জানাও ঈশ্বর একজন, আর জ্ঞান সম্পন্নদের বলো শিক্ষা নিতে। অনেক মুসলিম ভাবে যে কোরআন যুক্তির বিরুদ্ধে, এটা যুক্তির সমর্থন করে না। আর কোরআনের ব্যাপারে অন্যের সাথে আলোচনা করা এবং ধর্ম নিয়ে আলোচনা করা সমর্থন করে না। সত্যি বলতে কোরআন অন্য মানুষের সাথে আলোচনা করা উৎসাহিত করে। আপনাকে অন্য মানুষের সাথে আলোচনা করতে হবে। এটা বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা নাহল অধ্যায় 16 আয়াত 125। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযিতাল হাসানা ওয়াজাদিলুম বিল্লাতি আহসান। মানুষকে ডাকো তোমার প্রভুর দিকে, জ্ঞান আর সুন্দর আচরণ দ্বারা তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও ভালো আর উত্তম পন্থায়। কোরআন উৎসাহিত করে যুক্তি এবং তর্ক আর আলোচনার, তবে অবশ্যই তা জ্ঞান এবং সুন্নাহ দিয়ে, সবচেয়ে ভালো আর উত্তম পন্থায়। নিঃশেষিত আর বিকল্প বলে একটা বিষয় আছে, একটা তত্ত্ব আছে নিঃশেষিত আর বিকল্প নামে। কোরআন বলছে এটা ঈশ্বর থেকে।
যদি তুমি বিশ্বাস না করো তাহলে বলো কোথা থেকে, এটা কোথা থেকে এসেছে। আর কোরআন বলছে এই বই ঈশ্বরের পক্ষ হতে, এই বই আল্লাহর কাছ থেকে। যদি তুমি না মানো তাহলে আমাকে উত্তর বলো। তখন কেউ হয়তো বলবে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন লিখেছিলেন। আমরা শুরুতে দেখিয়েছি তিনি লেখেননি, মিথ্যে বলেছে। কেন মিথ্যে বলেছে? পার্থিব স্বার্থে আমরা দেখিয়েছি এটা অসম্ভব হতে পারে, ক্ষমতা আর খ্যাতির জন্য আমরা দেখেছি অসম্ভব হতে পারে, আরবের রক্ষার জন্য আমরা দেখেছি সম্ভব না। কেউ হয়তো বলবে ঠিক আছে করেছিল নৈতিক পুনর্গঠনের জন্য, এটা প্রমাণ করেছি সম্ভব না। ধরুন ধরুন তিনি বাইবেল থেকে নকল করেছিলেন, আমরা প্রমাণ করেছি ভুল। অনুমান, যখন আপনার সব অনুমানই মিথ্যা প্রমাণ হয়েছে, তার মানে কোরআন আপনার শুনতে হবে, সম্মান করতে হবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে এটা সর্বশক্তিমান ঈশ্বরের পক্ষ হতে। কোরআন অনেক জায়গায় বলেছে যে এই বই, এই বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যেমন সূরা জাসিয়া অধ্যায় 45 আয়াত 1 এবং 2 বলা হয়েছে হামিম তানজিলুল কিতাব মিনাল্লাহি আজিজুল হাকিম। মানে এটা হচ্ছে ঐশী গ্রন্থ এই পৃথিবীর মালিকের পক্ষ হতে, সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ। কোরআন অনেক জায়গায় বলেছে যে এই বই হলো সর্বশক্তিমান ঈশ্বরের। এটা উল্লেখ আছে সূরা আনাম অধ্যায় 6 আয়াত 19, সূরা আনাম অধ্যায় 6 আয়াত 93, আরো আছে সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 1 এবং 2, সূরা তাহা অধ্যায় 20 আয়াত 113, আরো আছে সূরা সাজদা অধ্যায় 32 আয়াত 1 থেকে 3, সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 1 থেকে 3, আরো আছে সূরা জুমার অধ্যায় 39 আয়াত 1, সূরা গাফির অধ্যায় 40 আয়াত 2, সূরা জাসিয়া অধ্যায় 45 আয়াত 2, আরো আছে সূরা আর রহমান অধ্যায় 55 আয়াত 1 থেকে 2। এটা বলা হচ্ছে সূরা ইনসান অধ্যায় 76 আয়াত 23। বলছে এই কিতাব পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো থেকে নয়, এটাই নিঃশেষিত এবং বিকল্প নামে পরিচিত আছে। কি করবেন? যুক্তি দেন, চেষ্টা করেন। যদি যৌক্তিকভাবে প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে আপনাকে মানতে হবে এতে যা বলা হয়েছে। এবার যদি বিজ্ঞানীদের ব্যাপারে বলেন, তাদের আলাদা একটা দর্শন আছে, আলাদা দৃষ্টিভঙ্গি আছে। এই দৃষ্টিভঙ্গিটা ফলসিফিকেশন টেস্ট নামে পরিচিত। বিজ্ঞানীরা অনেক সময় সচেতন, অনেক নতুন তত্ত্ব আসে প্রতিনিয়ত, এগুলো বিশ্লেষণের সময় নেই। তারা বলে যদি তোমার কোনো তত্ত্ব থাকে প্রথমে তোমার তত্ত্বকে ভুল প্রমাণের পথটা দেখিয়ে দাও। যদি কোনো নতুন তত্ত্ব পাও তাহলে দেখিয়ে দাও কিভাবে সেই তত্ত্বটাকে সকলের সামনে ভুল প্রমাণ করা যাবে। অ্যালবার্ট আইনস্টাইন 20 শতকের শুরুর দিকে কিছু বিষয় প্রস্তাব করলেন, কিভাবে মহাবিশ্ব কাজ করে। এর সাথে সাথে তিনি 3টা পথও বলেছিলেন তার তত্ত্বকে যাচাইয়ের। বিজ্ঞানীরা 6 বছর ধরে পরীক্ষা করে স্বীকার করলে এটা সঠিক। এখন যদি কেউ দেয় ফলসিফিকেশন টেস্ট, এটা বিবেচনাযোগ্য। তার মানে এই না যে লোকটা অনেক মহৎ, কাজটা অনেক বড়, হতেও পারে নাও পারে, তবে যদি কেউ ফলসিফিকেশন টেস্ট দেয় সেটা বিবেচনাযোগ্য। আর কোরআনে অসংখ্য ফলসিফিকেশন টেস্টের কথা উল্লেখ আছে। আপনি কোরআন ভুল প্রমাণ করতে চান, এটা খুবই সহজ, চেষ্টা করে দেখেন, খুবই সহজ। কিছু ফলসিফিকেশন টেস্ট আছে যেগুলো সেই সময়ের জন্য যখন কোরআন নাজিল হয়েছিল, আর কিছু এই সময়ের জন্য, এবং কিছু থাকবে শেষ দিন পর্যন্ত। আমি এখানে 4টা বা 5টা উল্লেখ করব যেহেতু সময় কম। একটা সুন্দর দৃষ্টান্ত হচ্ছে আবু লাহাবের ইতিহাস। আবু লাহাব তিনি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। এই নামটা আসলে তাকে দেওয়া হয়েছে যার মানে ধ্বংসের পিতা, আর সে ছিল নবীজির ঘোর শত্রুদের একজন। যখনই কাউকে দেখতো নবীজির সাথে কথা বলছে সে অপেক্ষা করত। যখন নবীজি চলে যেতেন লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করত নবীজি কি বলেছে, সে কি কালো বলেছে, এটা সাদা, সে কি দিন বলেছে, না এটা রাত। সে নবীজির বিপরীত বলতো। নবীজির চিরশত্রুদের একজন ছিল সে রাস্তায় চলতে চলতে অনেক সময় মিথ্যে কথা বলতো নবীজিকে ভুল প্রমাণ করার জন্য। আর পবিত্র কোরআনে একটা সূরাই আছে, সূরাটির নাম লাহাব অধ্যায় 111, যা আমরা সবাই ভালোভাবে জানি, সালাত অনেকবার পড়া হয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব ইত্যাদি। এই সূরাতে উল্লেখ আছে যে আবু লাহাব এবং তার স্ত্রীকে দোজখের আগুনে পোড়ানো হবে। তার মানে কখনোই মুসলিম হবে না, তারা কখনোই ইসলাম গ্রহণ করবে না। এই সূরা নাজিল হয়েছিল আবু লাহাবের মৃত্যুর 10 বছর আগে। যখন এই সূরা নাজিল হলো, একটা কাজ আবু লাহাব করলে
ইসলাম গ্রহণ করলে কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত। অথচ তার অনেক সাহাবী আর বন্ধুরা সেই 10 বছরের সময় ইসলাম গ্রহণ করেছিল। আবু লাহাব পরবর্তীতে 10 বছর পর বদরের যুদ্ধে মারা গেল। 10 বছরের সময় হাতে ছিল তখন। এই 10 বছরে নবীজি তাকে নিয়মিত আহ্বান করতেন ইসলাম গ্রহণ করতে, তাহলে কোরআন ভুল প্রমাণিত হতো। খুব সহজ বিষয় ছিল, শুধু বললেই হতো আমি একজন মুসলিম, এতটুকুই। মুসলিমের মতো তাকে আচরণ করতে হতো না, তাকে নামাজ পড়তে হতো না, শুধু বললেই হতো যে আমি মুসলিম, যথেষ্ট। কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত। সহজ বিষয়, খুবই সহজ। অনেক সময় নবীজির বিরুদ্ধে মিথ্যে বলেছে, আরেকবার বললেই তো হতো, কোরআন মিথ্যে প্রমাণিত হতো। কিন্তু সে পারে নাই, কারণ কোরআনের রচয়িতা সর্বশক্তিমান ঈশ্বর। তিনি জানেন যে আবু লাহাব ইসলাম গ্রহণ করবে না। ফলসিফিকেশন টেস্ট 10 বছর, আরো ফলসিফিকেশন টেস্ট আছে, অনেক অনেক আছে এখানে। এটা উল্লেখ আছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 94 ও 95। ইহুদিদের একটি দল ছিল যারা মুসলিমদের সাথে তর্ক করেছিল আর বলেছিল যে আখিরাতের ঘর আল্লাহর সাথে শুধুমাত্র আমাদের। তাই আল্লাহ বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 94 ও 95, যদি তারা বলে যে আখিরাতের ঘর আল্লাহর সাথে শুধু তাদের জন্য, তাদেরকে বলো মৃত্যু কামনা করতে। যদি তোমরা বলো নিশ্চিতভাবে আখিরাতের ঘর তোমাদের, আখিরাত তোমাদের, তাহলে মৃত্যু কামনা করো। এই আয়াত আরো বলছে তারা কখনোই মৃত্যু কামনা করবে না, কখনোই না। একটা মাত্র কাজ ইহুদিদের করতে হতো, কোরআনকে ভুল প্রমাণ করার জন্য বলতে হতো আমি মরতে চাই। সহজ ছিল, মরা দরকার ছিল না। এমন না যে আত্মহত্যা করতে হবে, নিজেরা নিজেদের স্তব্ধ করবে। একটা বিষয় বললেই হতো আমি মরতে চাই। সহজ ছিল, কোরআনকে ভুল প্রমাণ করতে বলতে হতো আমি মরতে চাই। 3টি শব্দ কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত। আল্লাহ বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 95 ও 96, তারা কখনোই মৃত্যু কামনা করবে না, তাদেরকে যদি 1000 বছর বাঁচতে দেওয়া হয়। সহজ ছিল, খুবই সহজ ছিল কোরআনকে ভুল প্রমাণ করা। এই দুটো ফলসিফিকেশন টেস্ট হলো অতীতের ফলসিফিকেশন টেস্ট। আমাকে বলতে পারেন ভাই জাকির, এখন কোরআনকে ভুল প্রমাণ করতে চাই, এখন কিভাবে করব? এখন কি এটা করা যাবে? হ্যাঁ, সবার জন্য সুযোগ আছে। আল্লাহ বলেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 82 যে বিশ্বাসীদের জন্য তাদের আপনজন হচ্ছে ওই সমস্ত লোক যারা বলে আমরা খ্রিস্টান, আর ঘোর শত্রু হলো ওই সকল লোক যারা বলে আমরা ইহুদি আর মূর্তি পূজারী। কোরআন বলছে বিশ্বাসীদের ঘোর শত্রু হচ্ছে ইহুদি আর মূর্তি পূজারীরা, আর বিশ্বাসীদের কাছে লোক যারা বলে আমরা খ্রিস্টান। সামগ্রিকভাবে কোরআন সামগ্রিকভাবে কথা বলছে। অনেক ইহুদি আছে যারা ইসলাম গ্রহণ করেছে, হয়তো অল্প কিছু ইহুদি যারা খ্রিস্টানের চেয়ে ভালো, তবে সামগ্রিকভাবে কোরআন বলছে ইহুদিরা হচ্ছে মুসলিমদের শত্রু সামগ্রিকভাবে, আর খ্রিস্টানরা কাছাকাছি। একমাত্র বিষয় কোরআনকে ভুল প্রমাণ করার জন্য পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে যদি বলতে পারে ঠিক আছে চলো আমরা মুসলিমদের প্রতি ভালো হয়ে যাই, কয়েক বছরের জন্য খ্রিস্টানদের চেয়ে ভালো হবে, কোরআন ভুল প্রমাণিত হবে। খুব সহজ, পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে যাক 3-4 বছরের জন্য আর মুসলিমদের বন্ধু হয়ে যাক, তাহলে বলতে পারবে কোরআনের এই আয়াত সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 82 ভুল। তারা এটা করবে না, এটা করতে পারবে না কখনোই। সহজ। আরো ফলসিফিকেশন টেস্ট রয়েছে। হয়তো বলবেন যে আমি ইহুদি না, তাহলে কিভাবে প্রমাণ করব যে কোরআন ভুল? আল্লাহ এই সুযোগ সবাইকে দিচ্ছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 88, তারা বলে সেটা রচনা করেছে। চেষ্টা করো আরেকটা কোরআন তৈরি করো। তুমি মনে করো মানুষ রচনা করেছে? এর মতো একটা কোরআন রচনা করো। চ্যালেঞ্জ দেওয়া হয়েছে সূরা তুর অধ্যায় 52 আয়াত 34-এ। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে এর মতো একটা কোরআন রচনা করো, কখনোই তোমরা তা করতে পারবে না। এমনকি যদি সব জিন এবং মানুষ জাতি একত্রিত হয়, তারা কোরআনের মতো আরেকটা রচনা করতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া। এটা একটা চ্যালেঞ্জ। আবার আল্লাহ এই চ্যালেঞ্জকে সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেন সূরা হুদ অধ্যায় 11 আয়াত 13, তারা বলে সেটা রচনা করেছে। 10টা সূরা রচনা করো এর মতো করে। সম্পূর্ণ করেন না, এটা কঠিন। বাদ দেন, এটা ওই চ্যালেঞ্জটা কঠিন।
10টা সূরা রচনা করো কোরআনের মতো। যে কাউকে সাহায্যের জন্য ডাকো আল্লাহ ছাড়া, কখনো এটা তোমরা করতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিয়েছেন, খুবই সহজ। সূরা ইউনুস অধ্যায় 10 আয়াত 38। তারা বলে সেটা রচনা করেছে, এর মতো একটা সূরা রচনা করো, একটা, পুরো কোরআন না, 10টা সূরা না, একটা সূরা এর মতো। সাহায্যের জন্য ডাকো তোমরা যাকে পছন্দ করো আল্লাহ ছাড়া, আর তোমরা তা পারবে না, কখনোই না, কখনোই পারবে না। এবার আল্লাহ চ্যালেঞ্জটাকে সহজ করে দিলেন। আল্লাহ বলেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 23 এবং 24-এ আল্লাহ বলেন, وإن كنتم في ريب مما نزلنا على عبدنا যদি তোমরা সন্দেহ করো যা আমি নাজিল করেছি আমার বান্দার প্রতি সময়ে সময়ে, فأتوا بسورة من مثله একটা সূরা রচনা করো কিছুটা এর মতো করে। من مثله এটা মিসলি না, মিম মিসলি, মানে কিছুটা অনুরূপ, ঠিক কোরআনের মতো না। চেষ্টা করো, রচনা করো একটা সূরা কোরআনের মতো করে। من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আর সাহায্যের জন্য ডাকো তোমাদের যে কাউকে সাক্ষী রাখো আল্লাহ ছাড়া, যদি তোমরা সত্যবাদী হও। فإن لم تفعلوا তবে যদি তোমরা না পারো, ولن تفعلوا নিশ্চিত যে তোমরা পারবে না, তাহলে ভয় করো সেই আগুনকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর। তোমরা তা করতে পারবে না এবং নিশ্চিত তোমরা তা করতে পারবে না। তাহলে ভয় করো সেই আগুনের যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। এটা হলো চ্যালেঞ্জ। চেষ্টা করে একটা সূরার কিছুটা মিল করে রচনা করো। হয়তো বলবেন সত্যি যদি এটা পরীক্ষা হয়ে থাকে তাহলে সূরা রচনা করতে হবে আরবিতে। তাই বলবেন ভাই জাকির আমি আরবি জানি না, তাহলে কিভাবে পরীক্ষা অংশগ্রহণ করব? ঠিক আছে, যদি কোরআনের মতো সূরা রচনা করতে হয় এটা আরবিতে হতে হবে, ইংরেজিতে হবে না, ফ্রেঞ্চ হবে না, হিন্দি হতে পারবে না, উর্দু হতে পারবে না। অনেকে চেষ্টা করেছে, চেষ্টা করে নাই তা না, শত শত লোকজন চেষ্টা করেছে আর তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। তারা চেষ্টা করেছে তবে বাস্তবতা থেকে অনেক দূরে। অনেকে চেষ্টা করেছে, অনেকের কথায় বইয়ে উল্লেখ আছে, তবে তাদের সবাই চরমভাবে ব্যর্থ হয়েছে। এখন হয়তো বলবেন ভাই জাকির আমি আরবি জানি না, ইহুদিও না, কিভাবে আমি কোরআনকে ভুল প্রমাণ করব? অনেক ফালসিফিকেশন টেস্টই আছে। আর একটার কথা বলবো, সেটাতে সবার জন্য সুযোগ আছে। আলোচনা শুরু করেছি কোরআনের একটা আয়াত দিয়ে। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 82-তে বলা হয়েছে, أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا তারা কি কোরআন নিয়ে ভাবে না আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছ থেকে আসতো, অন্য কারো কাছ থেকে সর্বশক্তিমান ছাড়া, তাতে অনেক অসঙ্গতি পাওয়া যেত। তাই যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চান একটা কাজে আপনাকে করতে হবে, একটা মাত্র অসঙ্গতি বের করে দেখাতে হবে। কেউ যদি কোরআনের একটা ভুল বের করতে পারে কোরআন ভুল প্রমাণিত হবে। এমন না যে চেষ্টা করে নাই, অনেকেই করেছে। ইন্টারনেটে যান, দেখবেন হাজারটা কন্ট্রাডিকশন, কিন্তু সবগুলোই হয় প্রসঙ্গ ছাড়া, না হয় ভুল ব্যাখ্যা বা অযৌক্তিক। তাই এটাকে বলা হয় ফলসিফিকেশন টেস্ট। কোরআন বলে দিয়েছে কিভাবে এটাকে ভুল প্রমাণ করব। যদি ভাবেন আল্লাহর পক্ষ হতে না, ভুল প্রমাণ করতে চান, চেষ্টা করেন, একটা অসঙ্গতি বের করেন, ভুল প্রমাণিত হবে। এটাই হচ্ছে ফলসিফিকেশন টেস্ট। যে কোনো মানুষ যে আল্লাহকে বিশ্বাস করে অবশ্যই একমত হবে যদি সে যুক্তিবাদী হয়। এই 1 ঘন্টায় আমি যা বলেছি সে মানবে যে কোরআন আল্লাহর বাণী। তাহলে যে ঈশ্বরে বিশ্বাস করে না তার ব্যাপারে কি হবে? যদি কেউ ঈশ্বরে বিশ্বাস নাই করে তাহলে কোরআন আল্লাহর বাণী, এই প্রশ্নটা আসবে কি করে? সুতরাং আমরা অধিকাংশ বিষয়ে কথা বলছি, তারপরও একটা বৃহৎ অংশ আছে যারা নাস্তিক, যারা বিশ্বাস করে না আল্লাহকে। তাদের ব্যাপারে কি বলবেন? তাহলে যে ঈশ্বরে বিশ্বাস করে না তার ব্যাপারে কি হবে? যদি কেউ ঈশ্বরে বিশ্বাস নাই করে তাহলে কোরআন আল্লাহর বাণী, এই প্রশ্নটা আসবে কি করে? সুতরাং আমরা অধিকাংশ বিষয়ে কথা বলছি, তারপরও একটা বৃহৎ অংশ আছে যারা নাস্তিক, যারা বিশ্বাস করে না আল্লাহকে। তাদের ব্যাপারে কি বলবেন? যখন কোনো নাস্তিকের সাথে দেখা হয় আর যদি বলে সে ঈশ্বরে বিশ্বাস করে না, প্রথমে আমি যা করি তাকে আমি অভিনন্দন জানাই। হয়তো বলবেন কেন জাকির একজন নাস্তিককে অভিনন্দন জানায়?
তাকে ধন্যবাদ জানাই, কারণ অধিকাংশ মানুষই অন্ধবিশ্বাস করে। অধিকাংশ খ্রিস্টান, তারা খ্রিস্টান কারণ তাদের বাবা খ্রিস্টান। সে হিন্দু কারণ তার বাবা হিন্দু। অনেকে মুসলিম কারণ বাবা মুসলিম। তারা চিন্তা করে দেখে না এই নাস্তিক চিন্তা করেছে, হতে পারে সে ধর্মীয় পরিবার থেকে এসেছে, হয়তো একমত না তার পিতামাতা যে ঈশ্বরের উপাসনা করছে ঈশ্বর হওয়ার যোগ্যও না। এজন্য আমি ধন্যবাদ জানাই একজন নাস্তিককে, কারণ সে ইসলামিক শাহাদার প্রথম অংশ স্বীকার করেছে, সেটা লা ইলাহা, কোনো ইলা নাই। আমাকে যেটা করতে হবে তার সামনে প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, যা আমি করবো ইনশাল্লাহ। অন্য মুসলিমদের কাছে প্রথমে আমাকে প্রমাণ করতে হবে সে নকল ঈশ্বরের উপাসনা করছে। তাই অর্ধেকটা কাজ আমার হয়ে গেছে, এটা প্রমাণ করতে হবে যে নকল ঈশ্বরের উপাসনা করছে। এখানে অর্ধেকটা কাজ হয়ে গেছে, লা ইলাহা। আমাকে শুধু বলাতে হবে ইল্লাল্লাহ, তারপর মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই নাস্তিক ঈশ্বরকে প্রত্যাখ্যান করছে কারণ ঈশ্বর সম্পর্কে তার ভুল ধারণা আছে। এখন কেউ যদি বলে আমি ঈশ্বরে বিশ্বাস করি না, প্রথমে তাকে বলবো ঈশ্বরের সংজ্ঞাটা কি। কেউ কোনো কিছু প্রত্যাখ্যান করলে সেটা সম্পর্কে জানতে হবে। যেমন ধরেন, যদি বলি এটা একটা কলম, আপনি যদি বলেন এটা কলম না, তাহলে কলমের সংজ্ঞা জানতে হবে। যদি কলমের সংজ্ঞাটা না জানেন, বলতে পারবেন না এটা কলম না। এখন পরিষ্কার? আমার সাথে একমত কিনা? আমি যদি বলি এটা কলম, আপনি যদি বলেন কলম না, তাহলে আপনাকে কলমের সংজ্ঞাটা জানতে হবে, অন্যথায় এটা কলম না, এটা বলা অযৌক্তিক। একজন চালাক লোক বলল, না ভাই জাকির, আমি ওই বিষয়টা জানি, যদিও আমি কলমের সংজ্ঞা জানি না, আমি বলতে পারি এটা কলম না, আমি জানি এটা বই। তাহলে কেন কলমের সংজ্ঞা জানতে হবে? আমি বলি ঠিক আছে, আপনি কি বইটা সম্পর্কে জানেন? বললো হ্যাঁ। আমি বলি এটা একটা কিতাব। সে বললো এটা কিতাব না। সে বইয়ের সংজ্ঞা জানে, কিতাবের সংজ্ঞাটা জানে না। কিতাব আরবি শব্দ, আর বাংলায় হচ্ছে বই। যদি আমি বলি এটা কলম, আসলে কলমের সংজ্ঞাটা জানা জরুরি, এটা কি সেটা জানার চেয়ে। একইভাবে যদি কেউ বলে কোনো ঈশ্বর নেই, প্রথমে তাকে বলবো ঈশ্বরের সংজ্ঞাটা কি। তারা সংজ্ঞা দেয় যা দেখে তার ভিত্তিতে ঈশ্বর মিথ্যে কথা বলে। ঈশ্বরকে পরাজিত করা যায়, ঈশ্বরকে হত্যা করা যায়। তাই যখন ঈশ্বরের এই গল্পগুলো মিথ্যা, ঈশ্বরকে পরাজিত করা যায়, ঈশ্বরকে হত্যা করা যায়, ঈশ্বর মরতে পারে, ঈশ্বরের খাবার প্রয়োজন হয়, তখন ঈশ্বরকে প্রত্যাখ্যান করে। এই প্রত্যাখ্যান করে কারা? তারা মিথ্যা ঈশ্বরকে প্রত্যাখ্যান করছে, লা ইলাহা। একইভাবে কেউ যদি বিশ্বাস করে ইসলাম হলো সন্ত্রাসবাদের ধর্ম, ইসলাম হলো নিষ্ঠুর ধর্ম, ইসলাম অবৈজ্ঞানিক ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম যা নারীকে অধিকার দেয় না, আর সে ইসলামকে প্রত্যাখ্যান করছে, তাহলে তো আমিও প্রত্যাখ্যান করবো এমন ইসলাম। কারণ আমি জানি ইসলাম একটা দয়ার ধর্ম, ইসলাম বৈজ্ঞানিক ধর্ম, ইসলাম মানবাধিকার দেয়, ইসলাম নারীর অধিকার দেয়। আমি কি করব? আমি বলবো তুমি যে ইসলাম দেখেছো তা প্রত্যাখ্যান করা উচিত, তবে আসল ইসলাম হচ্ছে, আমি তার সামনে সত্য ইসলাম তুলে ধরবো। একইভাবে যখন এই লোকগুলো মিথ্যা ঈশ্বরকে প্রত্যাখ্যান করছে, তখন তাদের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে সত্য ঈশ্বরের ধারণা আর সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংজ্ঞা কোরআনে দেওয়া হয়েছে। এটা সূরা ইখলাস অধ্যায় 112 আয়াত 1 থেকে 4 বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ এবং চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং কোনো কিছুই তার মতো না। এটা হলো 4 লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কেউ যদি বলে যে এই লোক ঈশ্বর, যদি ওই ব্যক্তি 4 লাইনের সংজ্ঞার সাথে মিলে যায়, আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না তাকে ঈশ্বর হিসেবে মানতে। প্রথম হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। দ্বিতীয় হচ্ছে আল্লাহুস সামাদ,
আল্লাহ স্বয়ংসম্পূর্ণ চিরস্থায়ী। لم يلد ولم يولد তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম ولم নেননি, يكن له كفوا أحد কোনো কিছু তার মতো না। অনেকেই আছে যারা বলে যে রজনীশ সর্বশক্তিমান ঈশ্বর। চলুন ভগবান রজনীশকে সূরা ইখলাস দিয়ে পরীক্ষা করি। এক লোক আমাকে বলল প্রশ্ন উত্তর পর্বে যে ভাই জাকির, আমরা হিন্দুরা বিশ্বাস করি না ভগবান রজনীশ ঈশ্বর। আমি কখনোই বলিনি যে হিন্দুরা বিশ্বাস করে ভগবান রজনীশ ঈশ্বর ছিলেন। আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি, তাদের গ্রন্থে কোথাও বলেনি ভগবান রজনীশ ঈশ্বর। আমি বলেছি কিছু মানুষ বিশ্বাস করে ভগবান রজনীশ ঈশ্বর। চলুন তাকে সূরা ইখলাস দিয়ে আমরা পরীক্ষা করে দেখি। প্রথম হচ্ছে قل هو الله أحد বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। ভগবান রজনীশ কি একক ছিল? সে কি একাই নিজেকে ঈশ্বর দাবি করেছিল? শত শত আছে যারা ঈশ্বর দাবি করেছিল। শুধু এই দেশে হাজার হাজার লোক নিজেকে ঈশ্বর দাবি করেছিল। সে একক না। রজনীশ ভক্তরা হয়তো বলবে না একক ছিল, সে ইউনিক। চলুন দ্বিতীয় পরীক্ষায় যায়। الله الصمد আল্লাহ স্বয়ং সম্পূর্ণ চিরস্থায়ী। রজনীশ কি স্বয়ং সম্পূর্ণ এবং চিরস্থায়ী ছিল? আমরা রজনীশের জীবনী পড়লে জানতে পারি। সে বলেছে তার অসুখ ছিল হাঁপানি, পিঠের ব্যথা, ডায়াবেটিস মেলাইটিস। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বর হাঁপানিতে ভোগে, পিঠের ব্যথা, ডায়াবেটিস মেলাইটিসে ভোগে। তৃতীয় পরীক্ষা হচ্ছে لم يلد ولم يولد তিনি কাউকে জন্ম দেননি, জন্ম নেননি। আমরা জানি ভগবান রজনীশ জন্মগ্রহণ করে মধ্যপ্রদেশে। পরবর্তীতে 1981 সালে আমেরিকায় চলে যায় আর হাজার হাজার আমেরিকান ভক্ত তৈরি করে এবং অরেগন প্রদেশে নিজের গ্রাম তৈরি করে যার নাম রজনীশপুরম। পরবর্তীতে আমেরিকার সরকার তাকে গ্রেপ্তার করে জেলে প্রেরণ করলো। রজনীশ অভিযোগ করলো যে আমেরিকার সরকার তাকে স্লো পয়জনিং করেছে জেলখানায়। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বরকে স্লো পয়জন করা হয়। পরবর্তীতে আমেরিকার সরকার তাকে দেশ থেকে বের করে দিলে সে ভারতে ফিরে আসে আর পুনাতে বসবাস শুরু করে। সেখানে তার আশ্রম আছে, নাম ওশো কমিউন। আপনারা সেখানে গেলে দেখবেন, যদি তার সমাধিতে যান সেখানে দেখবেন লেখা আছে ভগবান রজনীশ ওশো। কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবী ভ্রমণ করেছিলেন 11 ডিসেম্বর 1931 থেকে 19 জানুয়ারি 1990 পর্যন্ত। কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবী ভ্রমণ করেছিলেন 11 ডিসেম্বর 1931 থেকে 19 জানুয়ারি 1990 পর্যন্ত। তার সমাধিতে এটা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর 21টিরও বেশি দেশ তাকে ভিসা দেয়নি। সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবী ভ্রমণ করতে আসছেন আর তার ভিসা লাগে। আর গ্রিসের আর্ক বিশপ বলেছেন যদি তোমরা রজনীশকে দেশ থেকে না তাড়াও তাহলে তার বাড়ি এবং তার অনুসারীদের বাড়ি পুড়িয়ে দেব। শেষ পরীক্ষা, ولم يكن له كفوا أحد তার মতো আর কিছুই নাই। আর এটা এমন পরীক্ষা সর্বশক্তিমান আল্লাহ ছাড়া কেউ পাশ করতে পারবে না। যখনই সর্বশক্তিমান আল্লাহকে কোনো কিছুর সাথে তুলনা করবেন, কোনো কিছুর সাথে, সে আর আল্লাহ না, ولم يكن له كفوا أحد কোনো কিছু তার মতো না। ধরেন কেউ একজন বলল সর্বশক্তিমান ঈশ্বর হলো আর্নল্ড সোয়াজনিগারের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। হয়তো সোয়াজনিগারের নাম শুনেছেন, যাকে উপাধি দেওয়া হয়েছিল মিস্টার ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, মিস্টার ইউনিভার্স, বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ। যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর 1000 গুণ বেশি শক্তিশালী সোয়াজনিগারের চেয়ে, যখন ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন, হোক সেটা আর্নল্ড সোয়াজনিগার, হোক সেটা দারা সিং, অথবা হোক কিংকং, হোক সেটা 1000 গুণ বা মিলিয়ন গুণ বেশি, যখনই কোনো কিছুর সাথে ঈশ্বরকে তুলনা করলেন, সে আর ঈশ্বর না, ولم يكن له كفوا أحد তার মতো আর কিছুই নাই। আমরা জানি ভগবান রজনীশ সাদা কাপড় পরতেন, তার দাড়ি ছিল, দুটো চোখ ছিল, একটা নাক, দুটো হাত। ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করলে সে আর ঈশ্বর না। ولم يكن له كفوا أحد অন্যথায় আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110, قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى বলো আল্লাহ আর রহমান বলো, যে নামেই তাকে ডাকো তার রয়েছে সুন্দর সুন্দর নাম। আল্লাহকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেটা সুন্দর নাম হতে হবে, মনে কোনো ছবি ভাসবে না, আল্লাহর দেওয়া নাম হতে হবে সেটা। এই কথা সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110 ছাড়াও উল্লেখ আছে সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 180, সূরা তাহা অধ্যায় 20 আয়াত 8, এছাড়াও সূরা হাশর অধ্যায় 59 আয়াত 24 বলা হয়েছে আল্লাহর আছে সুন্দর সুন্দর নাম। অনেক নাস্তিক যারা বিজ্ঞানে বিশ্বাস করে, এই যুক্তির সবগুলো হয়তো তাদের সম্পূর্ণ তুষ্ট করবে না। অনেক নাস্তিক যারা বলে বিজ্ঞান হলো মানদণ্ড, তাদের মধ্যে বিজ্ঞান সম্পূর্ণ। তাহলে চলুন এই সকল নাস্তিকদের কাছে প্রমাণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব।
যদি আমি জানি যে এই নাস্তিক বিশ্বাস করে বিজ্ঞানে, ধন্যবাদ জানিয়ে তাকে বলবো সহজ একটা প্রশ্ন, যে ধরেন একটা যন্ত্র আছে, একটা মেশিন, যেটা সম্পর্কে পৃথিবীর কেউ আগে জানতো না। যদি আপনার সামনে মেশিনটা আনা হয় আর যদি বলা হয় প্রথম কে বলতে পারবে এই মেশিনটার গঠন সম্পর্কে, নাস্তিক কিছুক্ষণ চিন্তা করে হয়তো বলবে, কে আপনাকে এই মেশিনের গঠন সম্পর্কে বলবে? পৃথিবীর কেউ আগে এই মেশিনটা দেখেনি, পৃথিবীর কেউ এটা সম্পর্কে জানে না। সে আপনাকে বলবে মেশিনের সৃষ্টিকারী, বা বলবে মেশিনের স্রষ্টা, হয়তো বলবে আবিষ্কারক বা উৎপাদনকারী অথবা ম্যানুফ্যাকচারার। সে যাই বলুক তা কিছুটা একই রকম হবে, হয় স্রষ্টা, ম্যানুফ্যাকচারার, উৎপাদনকারী, সৃষ্টিকারী, আবিষ্কারক, একই কথা। এই উত্তরটা মনে রাখুন। সৃষ্টিকারীকে স্রষ্টা। যদি বলে অন্য কারোর কাছে বা গবেষণাকারীর কাছে বললে হয়তো জানতে পারবে, সেটা পরের বিষয়। আপনি নাস্তিককে বলেন যে এই মহাবিশ্ব কিভাবে অস্তিত্বে আসলো, সে হয়তো বলবে এটা ছিল প্রথমে একটা ঘোলাটে আচ্ছাদন, তারপর দ্বিতীয় বিভক্তি হচ্ছে বিগ ব্যাং, যার দ্বারা জন্ম হলো তারা, চাঁদ, সূর্য এবং পৃথিবী যেখানে বাস করছি। এটা সে বিগ ব্যাং বলে। তাকে জিজ্ঞেস করে কখন তুমি জানলে পৃথিবীর সৃষ্টি বিগ ব্যাং এর ব্যাপারে? হয়তো বলবে প্রায় 50 বছর আগে, 40 বছর আগে। এই বিষয়টা যা তুমি বলছো বিগ ব্যাং এর ব্যাপারে, এটা কোরআন বলছে 1400 বছর আগে। সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 30 আল্লাহ তাআলা বলেছেন, أولم يرى الذين كفروا অবিশ্বাসের কি দেখে না أن السماوات والأرض كانت رتقا فتقناهما যে আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রিত ছিল, বিস্ফোরণের মাধ্যমে পৃথক করেছি। আপনি বিগ ব্যাং সম্পর্কে যা বলছেন এই কথা কোরআনে বলেছে 1400 বছর আগে। কোরআনে এইসব কথা কে বলেছে? সে বলবে হতে পারে এটা ধারণা বা কেউ লিখেছিল, সমস্যা নেই, তর্ক করছি না। পরের প্রশ্নে যাই, পৃথিবীর আকৃতি কি? আপনাকে বলবে লোকজন আগে ভাবতো যে পৃথিবী চ্যাপ্টা, আর 1577 সালে স্যার ফ্রান্সিস ড্রেক পুরো পৃথিবী ভ্রমণ করেছিলেন আর প্রমাণ করেছিলেন যে পৃথিবী গোলাকার। আপনি তাকে বলুন, কোরআন বলছে সূরা নাজিয়াত অধ্যায় 79 আয়াত 30, والأرض بعد ذلك دحاها আমি পৃথিবীকে ডিম্বাকৃতি করে বানিয়েছি। আরবি শব্দ দাহাহা এর একটা মানে হচ্ছে প্রসারণ, পৃথিবী প্রসারিত। আরেকটা অর্থ যার মূল শব্দ এসেছে আরবি দুইয়া থেকে, যার অর্থ একটা ডিম। আর আমরা এখন জানি যে পৃথিবী পুরোপুরি বলের মতো গোলাকার না, পোল থেকে কিছুটা চ্যাপ্টা আর কেন্দ্র থেকে কিছুটা সরু। এটা হচ্ছে ভূগোলাকৃতির, কিছুটা ডিমের মতো। আর আরবি শব্দ দুইয়া স্বাভাবিক ডিমকে বোঝায় না, এটা বিশেষ করে উট পাখির ডিমকে বোঝায়। যদি উট পাখির ডিমের আকৃতি দেখে থাকেন, ডিমটা আবার হয় ভূগোলাকৃতির। চিন্তা করেন, কোরআন 1400 বছর আগে বলেছে পৃথিবীর এই আকৃতির কথা। কে এটা বলেছে? সে আপনাকে বলবে আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব জ্ঞানী লোক ছিলেন। তর্ক করছি না, আবার বলছি, চাঁদের আলো তার নিজস্ব আলো নাকি প্রতিফলিত আলো? নাস্তিক আপনাকে বলবে আগে ভাবতাম যে চাঁদের আলো নিজস্ব আলো, কিন্তু এখন আমরা জানি চাঁদের আলো তার নিজস্ব আলো না, এটা প্রতিফলিত আলো। কখন তুমি জানলে? সে বলবে আমরা জেনেছি সেদিন, 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে। কোরআন বলছে 1400 বছর আগে। সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 61, যে প্রশংসা তার যিনি আকাশে তারকারাজি স্থাপন করেছেন, তার মধ্যে সূর্য শামস যার নিজস্ব আলো আছে, আর চাঁদ যা ধার করা আলো। সূর্যের আরবি শব্দ হচ্ছে শামস। এর আলোকে আরো বলা হয় সিরাজ ওয়াহাজ, মানে টর্চ বা জ্বলন্ত বাতি। চাঁদকে আরবিতে বলা হয় কামার। এর আলোকে বলা হয় মুনির বা নূর। মুনির মানে ধার করা আলো, আর নূর মানে প্রতিফলিত আলো। চাঁদের আলোকে কোথাও বলা হয় না ওয়াহাজ বা সিরাজ, সব সময় বলা হয় নূর বা মুনির, ধার করা আলো বা প্রতিফলিত আলো। 1400 বছর আগে কে কোরআনে এসব কথা বলেছে? দেখবেন থেমে যাবে, উত্তর অপেক্ষা করবেন না, বলে যান। যখন আমি স্কুলে ছিলাম তখন শিখেছি যে সূর্য ঘোরে, তবে এটা স্থির, এর নিজস্ব কক্ষে নয়। কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 33, هو الذي خلق الليل والنهار আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন, والشمس والقمر সূর্য এবং চন্দ্র, كل في فلك يسبحون প্রত্যেকে আপন কক্ষপথে ঘুরছে। আরবি শব্দ ইয়াসবাহুন মানে চলন্ত দেহের গতি।
যদি এটা সৌরজগৎকে বোঝায় তার মানে সূর্য এবং চন্দ্র আবর্তন ছাড়াও ঘুরছে তার নিজস্ব কক্ষপথে। এখন বিজ্ঞান আমাদের বলে যে সূর্যের প্রায় 25 দিন সময় লাগে একবার ঘুরে আসতে। চিন্তা করেন, স্কুলে যা শিখেছি, স্কুল শেষ করেছি 1982 সালে, সূর্য স্থির। 1400 বছর আগে কোরআন বলেছে সূর্য ঘোরে। আমার বিজ্ঞান বইয়ে আছে সূর্য স্থির। এখন জানা গেছে যে সূর্য ঘোরে। তাকে জিজ্ঞেস করেন কে এই সব বলেছে, দেখুন চুপ করে থাকবে। কিছু সমালোচক হয়তো বলবে এটা তেমন কিছু না যে কোরআন জ্যোতির্বিদ্যা সম্পর্কে বলছে, কারণ আরবরা জ্যোতির্বিদ্যায় খুবই উন্নত ছিল। আমি মানি যে আরবরা জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল, তবে এটাও মনে করে দিচ্ছি যে কোরআন নাজিলের 100 বছর পরের ঘটনা। আরবরা জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল, সুতরাং তারা জ্যোতির্বিদ্যা শিখেছিল কোরআন থেকে, অন্য কোন উৎস থেকে নয়। পানিচক্রের ব্যাপারে যখন নাস্তিককে বলবেন, তাকে পানিচক্রের ব্যাপারে বলেন, সে বলবে যে পানি বাষ্প হয় সমুদ্র থেকে, তারপর মেঘ হয়, মেঘ আকাশে ভেসে বেড়ায় আর বৃষ্টি হয়ে পড়ে, এভাবে পানি আবার পুনঃস্থাপিত হয়। তাকে জিজ্ঞেস করেন কখন তুমি জানলে, সে আপনাকে বলবে 1580 সালে যখন স্যার বার্নার্ড প্যালিসি পানিচক্রের ব্যাপারে কথা বলেন প্রথমবারের মতো 1580 সালে। আবার বলেন যা তুমি 1580 সালে জেনেছো মাত্র 100 বছর আগে। কোরআন বলেছে 1400 বছর আগে। কোরআন বলছে পানি সমুদ্র থেকে বাষ্প হয়, মেঘে পরিণত হয়, মেঘ আকাশে ভেসে বেড়ায়, আবার বৃষ্টির রূপে পতিত হয়, তারপর পানি জমা হয়। পানি চক্রের ব্যাপারে কোরআনে বলা হয়েছে বিস্তারিতভাবে অনেক জায়গায়। সূরা জুমার অধ্যায় 39 আয়াত 21, সূরা রুম অধ্যায় 30 আয়াত 24, সূরা হিজর অধ্যায় 15 আয়াত 22, সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 18, সূরা রুম অধ্যায় 30 আয়াত 48, সূরা নূর অধ্যায় 24 আয়াত 43, আরো আছে সূরা নাবা অধ্যায় 74 আয়াত 12 থেকে 14। বলা হয়েছে সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 57, সূরা রদ অধ্যায় 13 আয়াত 17। উল্লেখ আছে সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 48 ও 49। আরো আছে সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 34। আরো আছে সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 9। আরো আছে সূরা জাসিয়া অধ্যায় 45 আয়াত 5, সূরা কাফ অধ্যায় 50 আয়াত 9 এবং 10, সূরা ওয়াকিয়া অধ্যায় 56 আয়াত 67 থেকে 70। আরো আছে সূরা তারিক অধ্যায় 86 আয়াত 11। এভাবে আমি শুধু যেতেই থাকবো। কোরআন থেকে শুধু উদ্ধৃতি দেওয়া যাবে যেগুলো কেবল পানিচক্র নিয়েই কথা বলছে। কোরআন পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলছে। কে কোরআনে 1400 বছর আগে এসব বলেছে? কোন উত্তর দেবে না, ঠিক আছে বলে যান। কোরআন ভূগোল নিয়ে বলছে। ভূতত্ত্ববিদরা বলে পৃথিবীর পুরুত্ব 3750 মাইল। সবচেয়ে গভীরের স্তর গরম এবং তরল, মাঝের স্তরটা কিছুটা পাতলা, তবে 1 থেকে 20 মাইলের মতো হবে। আর এখানে ভূমিকম্পের সম্ভাবনা, সেটার কারণ হচ্ছে ভাঁজ সংক্রান্ত, যার কারণে পর্বত সৃষ্টি হয় আর পৃথিবীকে নড়াচড়া থেকে রক্ষা করে। আল্লাহ বলেছেন কোরআনে, পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা নাবা অধ্যায় 78 আয়াত 7 এবং 8। আল্লাহ বলেন والجبال أوتادا। আমি পৃথিবীকে করেছি সমতল আর পর্বতসমূহকে খুঁটি। যে কথা বিজ্ঞানও আজ বলছে। একই কথা বলা হয়েছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 31, যে আমি পৃথিবীতে স্থাপন করেছি সুদৃঢ় পর্বত, না হলে পৃথিবীতে হেলে যেত। সমুদ্র বিজ্ঞানের ক্ষেত্রে আগে আমরা জানতাম যে 2 ধরনের পানি রয়েছে, নোনা পানি আর মিষ্টি পানি। কিন্তু কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 53 যে তিনি 2 সমুদ্রকে মিলিতভাবে প্রবাহিত করেছেন, একটি মিষ্ট সুপেয়, অন্যটি লোনা তিক্ত, যদিও পাশাপাশি প্রবাহমান, একে অন্যের সাথে মিশে যায় না। এক অন্তরায় আছে, অনতিক্রম্য ব্যবধান। কিন্তু অন্তরায় অনতিক্রম্য ব্যবধান বলতে কোরআন এখানে কি বুঝিয়েছে? আমরা জানি যখন এক ধরনের পানি আরেক ধরনের পানির মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন সক্রিয়তা হারিয়ে ফেলে, একত্রিত হয়ে যায়, মিশে যায় প্রবাহের সাথে। এই একত্রিত হয়ে যাওয়ার স্থানটাকে কোরআনে বলা হয়েছে অন্তরায় বারজাক। কোরআন এটা বলেছে 1400 বছর আগে। কোরআন বায়োলজি নিয়েও বলছে। এটা হচ্ছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 30। وجعلنا من الماء كل شيء أفلا يؤمنون। আমি প্রাণবন্ত সবকিছু সৃষ্টি করেছি পানি থেকে, তবু কি তারা বিশ্বাস করবে না? আরবের মরুভূমিতে কে বিশ্বাস করতো যে সবকিছু পানি থেকে সৃষ্টি? এখন বিজ্ঞান আমাদের বলছে প্রাণবন্ত সবকিছু পানি থেকে সৃষ্টি। একটা থিওরি আছে, থিওরি অফ প্রবাবিলিটি। ধরেন আপনি একটা অনুমান করলেন, আপনার সঠিক হওয়ার সম্ভাবনাটা নির্ভর করে অপশনের উপর। যেমন ধরেন আমি যদি টস দেই হেড অথবা টেইলস, তার মানে হচ্ছে সঠিক হওয়ার সম্ভাবনা 2 এর মধ্যে 1, অর্ধেক 50%।
দুটো অপশন, সঠিক হওয়ার সম্ভাবনা 2 এর মধ্যে 1, 50%। যদি 2বার টস দেয় তাহলে সঠিক হওয়ার সম্ভাবনাটা 2 এর মধ্যে 1, 2 এর মধ্যে 1, যদি 4 এর মধ্যে 1 হয় তাহলে 25%। যদি টস দেয় 3বারই, সঠিক হব তার সম্ভাবনা 2 এর মধ্যে 1 এর 2 এর মধ্যে 1 এর 2 এর মধ্যে 1 এর, তার মানে 8 এর মধ্যে 1, অর্থাৎ 12.5%। যদি একটা গুটি নিক্ষেপ করি যার 6টা তল আছে, আন্দাজে নিক্ষেপ করলে সঠিক হওয়ার সম্ভাবনা 6 ভাগের 1 ভাগ। এখন যদি এই সম্ভাব্যতার থিওরি প্রয়োগ করেন, যে কেউ অনুমান করেছিল, যেমন ধরেন পৃথিবীর আকৃতি কি, আপনি 10টা চিন্তা করতে পারেন, ফ্ল্যাট, স্কয়ার, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গুলার, হেক্সাঙ্গুলার ইত্যাদি ইত্যাদি, হয়তো গোলাকার। যদি অনুমানের ভিত্তিতে করেন এটা গোলাকার, সঠিক হওয়ার সম্ভাবনা 10 ভাগের 1 ভাগ। যদি কাউকে জিজ্ঞেস করেন চাঁদের আলো নিজস্ব আলো নাকি প্রতিফলিত আলো, যদি সে অনুমান করে বলে, সঠিক হওয়ার সম্ভাবনা 2 এর মধ্যে 1। দুটোই হবার সম্ভাবনা, পৃথিবীর আকৃতি আর চাঁদের আলো তার নিজের নয়, হচ্ছে 10 এর মধ্যে 1 এর 20 এর মধ্যে 1, মানে 5%। সব জীবন্ত সৃষ্টি কিসের তৈরি? হাজারটা জিনিসের চিন্তা করতে পারেন, বালু, লোহা, টিন, কাঠ ইত্যাদি ইত্যাদি, আবার হতে পারে পানি। আপনার এই অনুমান সঠিক হওয়ার সম্ভাবনা 1000 ভাগের 1 ভাগ। এই তিনটাই সঠিক হওয়ার সম্ভাবনা। পৃথিবীর আকৃতি গোলাকার, চাঁদের আলো প্রতিফলিত, সবকিছু পানি দিয়ে তৈরি, সম্ভাবনা 10 ভাগের 1 এর 2 ভাগের 1 এর 1000 ভাগের 1 ভাগ, মানে 20,000 ভাগের 1 ভাগ, অর্থাৎ 0.005%। কেবল 3টা বৈজ্ঞানিক বিষয়ে সম্ভাবনা 0.005। ইতিমধ্যে অনেকগুলোই বলেছি, যদি আমার বই পড়েন শত শত ঘটনা আছে, অনেক বিষয় আছে। কোরআন বোটানি নিয়েও বলছে। সূরা রাদ অধ্যায় 13 আয়াত 3 বলছে সকল প্রকারের ফল জোড়া জোড়ায় সৃষ্টি করা হয়েছে। কোরআন বলছে সূরা তাহা অধ্যায় 20 আয়াত 53 তরুলতা সৃষ্টি হয়েছে জোড়ায় জোড়ায়, আমরা জানলাম সম্প্রতি এটা। প্রাণীবিদ্যার ক্ষেত্রে কোরআন বলছে পশু পাখি সবাই দলগতভাবে বসবাস করে মানব জাতির মতো। সূরা আনাম অধ্যায় 6 আয়াত 38, যেটা সম্প্রতি জানলাম। কোরআনের মৌমাছি সম্পর্কে বলছে যে এটা পথ খুঁজে বের করতে পারে, যা কিছুদিন আগে আমরা জানলাম। সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 68 ও 69। কোরআন বলছে মৌমাছিদের প্রধান হচ্ছে স্ত্রী। আগে ভাবতো এটা পুরুষ মৌমাছি। কোরআন বলছে সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 69 যে প্রধান মৌমাছি হচ্ছে স্ত্রী। কোরআন মাকড়সার জীবন ধারণ নিয়েও কথা বলছে। সূরা আনকাবুত অধ্যায় 29 আয়াত 41। কোরআন পিঁপড়ার জীবন ধারণ সম্পর্কে কথা বলছে। সূরা নামল অধ্যায় 27 আয়াত 17 এবং 18, যা আমরা জানলাম সম্প্রতি। কোরআন জেনেটিক নিয়েও কথা বলছে যে একটা পুরুষের বীর্য সন্তান জন্মদানে সক্ষম। সূরা নাজম অধ্যায় 53 আয়াত 45 ও 46। এছাড়াও অধ্যায় 75 আয়াত 37 থেকে 39, যা আমরা জানলাম সম্প্রতি। কোরআন ভ্রূণবিদ্যার কথা বলছে যে সব মানুষ সৃষ্টি হয়েছে আলাকা থেকে, যোগের মতো কোনো কিছু ঝুলে থাকা বস্তু থেকে। সূরা আলাক সূরা ইকরা অধ্যায় 96 আয়াত 2, যা আমরা জেনেছি সম্প্রতি। কোরআন ভ্রূণের বিভিন্ন স্তর নিয়ে কথা বলছে, আলাকা, মুদগা, ইজামান, লাহম। সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 12 থেকে 14, যা আমরা জানলাম সম্প্রতি। অনেক বৈজ্ঞানিক বিষয় কোরআনে উল্লেখ করা হয়েছে। আর মাত্র দুটোর কথা বলছি। অনেকেই আছে যারা বলে মানুষ মরে যাওয়ার পরে কবর দেওয়া হয়ে গেলে আমাদের হাড়গুলো হারিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদের হাড়গুলোকে একত্রিত করবেন বিচারের দিনে? তাই আল্লাহ বলেছেন, এটা আছে পবিত্র কোরআনে অধ্যায় 75 আয়াত 3 এবং 4, যে যখন তারা বলে কিভাবে আল্লাহ বিচারের দিনে তোমাদের হাড়গুলোকে একত্রিত করবেন, তাদের বলো আল্লাহ শুধু হাড়গুলোকে একত্রিত করবেন না, তিনি যথাযথভাবে পুনর্গঠন করবেন তোমাদের আঙ্গুলের ছাপগুলো। এখানে আল্লাহ কি বুঝিয়েছেন? তিনি শুধু হাড়গুলোকে একত্রিত করবেন না, পুনর্গঠন করবেন আঙ্গুলের ছাপগুলোকে যথাযথভাবে। 1880 সালে স্যার ফ্রান্সিস গোল্ড আবিষ্কার করেন আঙ্গুলের ছাপ পদ্ধতি, আর বললেন একই রকম দুটো আঙ্গুলের ছাপও নেই, লক্ষ লক্ষ মানুষের প্রত্যেকের ছাপ আলাদা। আর এখন পুলিশ, সিআইডি, এফবিআই, সিআইএ ফিঙ্গারপ্রিন্টিং মেথড ব্যবহার করে অপরাধী শনাক্ত করতে। কোরআন ফিঙ্গারপ্রিন্ট মেথডের কথা বলেছে 1400 বছর আগে, আর আমরা জানলাম 1880 সালে। কে এগুলো বলেছে? আরেকটা বিষয় বলতে চাই বিজ্ঞানের আলোচনার পরে। একজন বিজ্ঞানী ছিলেন, তার নাম প্রফেসর তাগাতাত তেজাসান। তিনি হচ্ছেন থাইল্যান্ডের নাগরিক। তিনি গবেষণা করেছিলেন ব্যথা অনুভবের উপর। আমরা মানুষরা আগে ভাবতাম, ডাক্তার মনে করত ব্যথা শুধু অনুভব করতে পারে মানুষের ব্রেন,
আর এখন জানলাম চামড়ায় নির্দিষ্ট কিছু রিসেপ্টর আছে যেগুলোর কারণে ব্যথা অনুভব করা যায়। এ কারণে যখন কেউ পুড়ে যাওয়ার পর ডাক্তারের কাছে আসে, ডাক্তার সেই পোড়া অংশটা আগে চিকিৎসা করে। যদি রোগী ব্যথা অনুভব করে, ডাক্তার খুশি হয়, কারণ অনুভবকারী টিস্যু আছে। যদি ব্যথা অনুভব না করে, ডাক্তার হতাশ হয়, ব্যথা অনুভবকারী টিস্যুগুলো নষ্ট হয়ে গেছে। এটা উল্লেখ আছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 56-তে। যারা আমার আয়াতকে অস্বীকার করে, নিশ্চয়ই আমি তাদেরকে আগুনে দগ্ধ করব। আমি সেই চামড়াকে নতুন চামড়া দ্বারা ঢেকে দেব, যাতে তারা শাস্তির পর শাস্তি ভোগ করবে। তার মানে চামড়ায় কিছু একটা আছে যেটা ব্যথা অনুভব করে থাকে। চিন্তা করেন, কোরআন ব্যথা অনুভবকারী টিস্যুর কথা বলেছে 1400 বছর আগে। আর প্রফেসর তাগাদাত তেজাসান যখন জানলেন যে এটা কোরআনে আছে, রিয়াদে নবম মেডিকেল কনফারেন্সে, সেখানে তিনি নিজেই শাহাদা ঘোষণা করে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল। তাই যখনই কোনো নাস্তিককে জিজ্ঞেস করবেন কে এইসব কোরআনে বলেছে, সে আপনাকে একই উত্তর দেবে, একই রকম যা আগে বলেছে। এটা স্রষ্টা, প্রস্তুতকারী, এটা নির্মাতা, এটা ম্যানুফ্যাকচারার, এটা আবিষ্কারক। এই স্রষ্টা, এই প্রস্তুতকারী, এই ম্যানুফ্যাকচারার, এই নির্মাতা, এই আবিষ্কারককে আমরা মুসলিমরা বলি আল্লাহ। এই কারণে এখন বিজ্ঞান ঈশ্বরকে অস্বীকার করছে না, ঈশ্বরকে অস্বীকার করছে না, নকল ঈশ্বরকে বাদ দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। বিজ্ঞানীরা এখন নকল ঈশ্বরকে বাদ দিচ্ছেন। এটা ঈশ্বর হতে পারে না, ঈশ্বরের হতে পারে না, তারা ঈশ্বরকে অস্বীকার করছে না। একজন বিখ্যাত দার্শনিক এবং বিজ্ঞানী ফ্রান্সিস বেকন তিনি বলেছেন, বিজ্ঞানের ব্যাপারে যাদের জ্ঞান কম তারা নাস্তিক হয়, কিন্তু যাদের বিজ্ঞানের ব্যাপারে গভীর জ্ঞান তারা ঈশ্বরে বিশ্বাসী হয়। আমি আমার বক্তব্য কোরআনের একটা উদ্ধৃতি দিয়ে শেষ করতে চাই। সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 53। سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكفي بربك أنه على كل شيء شهيد। শীঘ্রই আমি তাদেরকে আমার নিদর্শন দেখাবো, দূরে আর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে, যতক্ষণ না এটা পরিষ্কার হয় যে এটাই সত্য। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ ধৈর্য সহকারে শোনার জন্য। এখন আমরা আরো উপভোগ্য পর্বে যাচ্ছি, প্রশ্নোত্তর পর্ব ডাক্তার জাকিরের। আপনার প্রশ্ন প্রস্তুত করুন আর 3টি মাইকে লাইন ধরেন, আপনাদের জন্য লাইনের ব্যবস্থা আছে। আমি ডাক্তার জাকিরের একটা সংক্ষিপ্ত বার্তা বলছি এই সম্মেলন উপলক্ষে পিস টিভির ব্যাপারে। তিনি বলেছেন, আমার প্রিয় ইসলাম ও মানবতার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার সাথে শেয়ার করতে চাই পিস টিভির আন্তর্জাতিক লক্ষ্য এবং উদ্দেশ্য। ইসলামের ন্যায়পরায়ণতা সম্পর্কে ভালো সচেতনতা ও অনুভূতি সৃষ্টি করা, সমগ্র মানব জাতির জন্য সত্য এবং শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা, আন্তর্জাতিকভাবে ইসলাম এবং মুসলিম সম্পর্কে ভুল ধারণা, মিথ্যা ভয় এবং ঘৃণা দূর করা, এটাও এই সম্মেলনের একটা উদ্দেশ্য। এখন পিস টিভি সারা পৃথিবীতে 150টিরও বেশি দেশে প্রচার হচ্ছে। পৃথিবী জুড়ে প্রতিটি ঘরে এই চ্যানেলকে পৌঁছে দেওয়ার জন্য এটা আপনার তাকওয়া, আন্তরিকতা এবং সমর্থনকে ইশারা করছে। সবগুলো মহাদেশেই প্রচার হচ্ছে, দক্ষিণ আমেরিকা ব্যতীত। শুধু মুসলিমদের ঘরেই নয়, লক্ষ লক্ষ অমুসলিমদের ঘরেও, যারা নির্ভরযোগ্য ইসলামিক জ্ঞানের সন্ধান করে, যাহা অনেক ক্ষেত্রেই প্রচলিত মিডিয়ায় পাওয়া যায় না। এখন আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করছি। এখন ডাক্তার জাকিরকে দয়া করে প্রশ্ন করার ক্ষেত্রে আপনারা 3টি বিষয় মনে রাখবেন। প্রশ্ন সংক্ষিপ্ত হতে হবে এবং একবারে একটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি মহিলাদের থেকে, দ্বিতীয়টা এখানে, তৃতীয়টা দূরে। হ্যাঁ বোন, হ্যাঁ বোন। আচ্ছা, আমার একটা প্রশ্ন। সূরা আলে ইমরান আয়াত 50, এতে বলা হয়েছে যিশু শিক্ষাকে মানতে, তাহলে কেন মানুষ মানছে না? বোন নামটা বলবেন প্লিজ। Chastity? বোন প্রশ্ন করলেন যে কোরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 50 যে আমাদেরকে যীশু খ্রিস্ট বা ইসলামের শিক্ষা অনুসরণ করতে হবে। অনেক আয়াতই আছে যেগুলো বলছে আমাদেরকে ঈসা আলাইহিস সালামের উপর বিশ্বাস করতে হবে। বোন আপনাকে পরিষ্কার করে বলি যে ইসলামই একমাত্র খ্রিস্টান ধর্ম যেটা যীশু বা ঈসা আলাইহিস সালামের উপর বিশ্বাসের গুরুত্ব দিয়ে থাকে। সে কখনোই মুসলিম না যদি যীশু বা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন মহান নবী। আমরা বিশ্বাস করি তিনি ছিলেন মসিহ মানে খ্রিস্ট। আমরা বিশ্বাস করি
তার জন্ম হয়েছে অলৌকিকভাবে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই, যা অনেক আধুনিক খ্রিস্টানি এখন এটা বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি তিনি মৃত্যুকে জীবিত করতেন আল্লাহর সাহায্যে। আমরা বিশ্বাস করি তিনি সুস্থ করতেন অন্ধ এবং কুষ্ঠরোগীকে আল্লাহর সাহায্যে। বোন, খ্রিস্টান আর মুসলিমরা একত্রিত হচ্ছে, তবে কেউ হয়তো বলবে তাহলে পার্থক্যটা কোথায়? বোন, পার্থক্যের কারণ হচ্ছে যে অনেক খ্রিস্টান তারা বলে যে যিশু বা ঈসা আলাইহিস সালাম তিনি ঈশ্বর দাবি করেছেন। তিনি বলেছিলেন আমি সর্বশক্তিমান ঈশ্বর। বোন, আপনি যদি বাইবেল পড়েন, একটা স্পষ্ট করে বলা কথাও আপনি পাবেন না পুরো বাইবেলে যেখানে যিশু বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। যদি কোনো খ্রিস্টান একটা মাত্র স্পষ্ট কথা দেখাতে পারেন, স্পষ্ট করে বলা একটা কথা পুরো বাইবেলে যেখানে যিশু বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন আমি ঈশ্বর, অথবা বলেছেন আমার উপাসনা করো, আমি আজই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। অন্য মুসলিম ভাইদের পক্ষ থেকে আমি কথাটা বলছি না। সত্যি বলতে যদি বাইবেল পড়েন, এতে বলা হয়েছে গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 28 যিশু আলাইহিস সালাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 29 আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12 অনুচ্ছেদ 28 আমি শয়তানকে তাড়াই ঈশ্বরের আত্মার সাহায্যে। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20 আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30 আমি নিজে থেকে কিছু করতে পারি না, আমি যা কিছু শুনি তাই বলি, আর আমার কথা সঠিক। আমি আমার নিজের ইচ্ছায় চলি না, সর্বশক্তিমানের ইচ্ছায় চলি, আমার পিতার ইচ্ছায় চলি। যদি কেউ বলে যে আমি নিজের ইচ্ছায় চলি না, সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছায় চলি, সে মুসলিম। যিশু বা ঈসা আলাইহিস সালাম ছিলেন মুসলিম, কখনো ঈশ্বর দাবি করেননি। আর এটা স্পষ্ট করে উল্লেখ আছে বুক অফ অ্যাক্টস 2 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 22 শোনো ইসরায়েলবাসী, নাজারেথের যিশু তোমাদের মধ্য থেকে ঈশ্বর তাকে মনোনীত করেছেন অলৌকিকত্ব আর নিদর্শনের মাধ্যমে, যা ঈশ্বর তাকে দিয়ে করিয়েছেন তোমরা দেখেছো। নাজারেথের যিশু তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত একজন মানুষ, অলৌকিকত্ব আর নিদর্শনের মাধ্যমে ঈশ্বর যা তাকে দিয়ে করেছেন তোমরা তা দেখেছো। তাই আমরা বিশ্বাস করি যিশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন মহান নবী ছিলেন, তবে ঈশ্বর ছিলেন না। এখানে আমরা পার্থক্য করি। যিশুর শিক্ষার ব্যাপারে এখন বলবো। আপনার মূল প্রশ্ন ছিল যে কোরআন বলছে আমাদেরকে যিশু বা ঈসা আলাইহিস সালামের শিক্ষা অনুসরণ করতে হবে। যখন যিশু বা ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন, তাকে পাঠানো হয়েছিল শুধু ইহুদিদের জন্য, শুধু বনী ইসরায়েলদের জন্য। কোরআন স্পষ্ট করে বলছে সূরা সাফ অধ্যায় 61 আয়াত 6 যে যিশু বা ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে এসেছিলেন বনী ইসরায়েলের কাছে। এটা বলা হচ্ছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 49 যে যিশু বা ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন বনী ইসরায়েলের কাছে। এটা বলা হচ্ছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 10 অনুচ্ছেদ 5 ও 6 যিশু বা ঈসা আলাইহিস সালাম বলেছেন জেন্টাইলদের পথে যাবে না। জেন্টাইল কারা? যারা ইহুদি নয়, হিন্দু, মুসলিম। জেন্টাইলদের পথে যাবে না, সামারিটানদের শহরে প্রবেশ করবে না, বরং ইসরায়েলের হারানো মেষদের কাছে যাবে। একই কথা বলা হয়েছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 15 অনুচ্ছেদ 24 তিনি অনুসারীদের বলছেন আমাকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র ইসরায়েলের ঘরের হারানো মেষদের কাছে। সুতরাং যীশু খ্রিস্টকে পাঠানো হয়েছিল বনী ইসরায়েলদের জন্য, আর তার কথা মানা জরুরি ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য। এই কথা বাইবেল বলছে এবং কোরআনও বলছে। তারপর বোন, যদি আপনি বাইবেল পড়েন, যিশু বা ঈসা আলাইহিস সালাম যা বলেছেন যদি ভালো করে দেখেন, এটা হচ্ছে গসপেল অফ লুক যে যিশু বা ঈসা আলাইহিস সালামের খাতনা করা হয়েছিল 8ম দিনে। আমরা মুসলিমরা মাশাআল্লাহ খাতনা করে থাকি, অধিকাংশ খ্রিস্টানি খাতনা করে না। তাই যদি বলেন যিশু বা ঈসা আলাইহিস সালামের শিক্ষা অনুসরণ করলে খ্রিস্টান হওয়া যাবে, তাহলে আমি বলবো আমি বড় খ্রিস্টান ওই খ্রিস্টানদের চেয়ে। এটা বলা হচ্ছে বাইবেলে বুক অফ এফেসিয়ান্স অধ্যায় 5 অনুচ্ছেদ 18 যে মাতাল হবে না। এটা বলা আছে বুক অফ প্রবাদ অধ্যায় 20 অনুচ্ছেদ 1 যে মদ একটা ধোঁকা। আমরা মুসলিমরা মদ পান করি না। কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 90 মদ হারাম, আমরা স্পর্শ করি না, কখনো আমরা মদ খাই না। মুসলিমরা একটা বড় সম্প্রদায় যারা এটা করে না। সুতরাং বাইবেল অনুযায়ী মদ পান করতে পারবেন না। আরো বলা হয়েছে বাইবেলে যে শুকর খেতে পারবেন না, অনেক জায়গায় আছে। এটা হচ্ছে বুক অফ লেভিটিকাস অধ্যায় 11 অনুচ্ছেদ 7 ও 8। আরো আছে বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 14 অনুচ্ছেদ 8, বুক অফ আইজায়া অধ্যায় 65 অনুচ্ছেদ 2 থেকে 5। কমপক্ষে 5 বার যে শুকর খাওয়া যাবে না। আমরা মুসলিমরা আমরা শুকর খাই না, কিন্তু অধিকাংশ খ্রিস্টানই শুকর খায়। তাই যদি খ্রিস্টান মানে যারা যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের শিক্ষাকে মেনে চলে, তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান।
আমি এভাবে বলে যেতে পারবো, যখন যিশু আলাইহিস সালামকে বলা হলো প্রথম কমান্ডমেন্ট কোনটি, তিনি বললেন গসপেল অফ মার্ক অধ্যায় 12 অনুচ্ছেদ 29 বলেছেন, شما إسرائيل أدنى الحين وأدنى خد. এটা হিব্রু ধৃতি, যার মানে শোনো হে ইসরায়েলবাসী, প্রভু আমাদের প্রভু একজন। আমরা মুসলিমরা মাশাআল্লাহ আমরা বিশ্বাস করি এক আল্লাহকে। অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে ট্রিনিটিতে, পিতা পুত্র এবং পবিত্র আত্মা। তাই যদি বলেন খ্রিস্টান মানে যে যিশু আলাইহিস সালামের শিক্ষাকে অনুসরণ করে, আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান। আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইসলাম এবং খ্রিস্টান ধর্মের সাদৃশ্য সেখানে বিস্তারিত আপনি পাবেন। আমরা বাইবেলের চেয়ে বেশি অনুসরণ করছি যিশু আলাইহিস সালামের শিক্ষা খ্রিস্টানদের চেয়ে বেশি। আশা করি উত্তরটা পেয়েছেন বোন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম ঋত্বিক বানিয়া, আমি ফরাসি অমুসলিম, আর 8 মাস ধরে ভারত ভ্রমণ করছি। আমি আমার বয়স 18 বছর, জুনে গ্রেড 12 শেষ করেছি। আর ইনশাল্লাহ যদি রাজি থাকেন আপনার সাথে দেখা করব। আর তবে এখন আমি একটা প্রশ্ন করতে চাই ইহুদিদের ব্যাপারে। হতে পারে যদি আমার ভুল না হয়, আপনি বললেন যে এটা কোরআনে আছে যে ইহুদি আর মূর্তি পূজারীরা হলো বড় শক্তিশালী শত্রু বিশ্বাসীদের, মুসলিম বিশ্বাসীদের। মুসলিমদের আমি জানতে চাই কিভাবে এই আয়াত থাকা সত্ত্বেও শান্তি আসতে পারে মানব জাতির মাঝে, যখন ইসরায়েল আর প্যালেস্টাইনের মাঝে সমস্যা, কিভাবে কিছু মুসলিম আর কিছু ইহুদি পারে না ভুল বোঝা হয়েছে এই আয়াত, কারণ এটা প্ররোচিত করতে পারে কিছু মানুষকে। ভুল ব্যাখ্যা যদি এটা কাব্যিক হয়, তবু ইহুদি আর মুসলিমকে শত্রু হতে হবে। ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন। বললেন যে আমি বক্তব্য উদ্ধৃতি দিয়েছি কোরআনের আয়াতে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 82 বলা হয়েছে যে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি এবং মূর্তি পূজারীরা, আর সবচেয়ে কাছের হচ্ছে খ্রিস্টানরা। তাই বললেন এটা কি শত্রুতা বাড়াবে না যখন বলা হচ্ছে ইহুদি আর মুসলিম যুদ্ধ করবে? কোরআন বলেনি যে ইহুদি এবং মুসলিমদের যুদ্ধ করতে হবে। কোরআন বলছে মুসলিমদের বিশ্বাসীদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদিরা। এটা বলেনি যে মুসলিমদের যুদ্ধ করতে হবে ইহুদিদের সাথে, এর মানে এটা না। তবে বলা হয়েছে ইহুদিরা সামগ্রিকভাবে মুসলিমদের বিরোধিতা করবে। লেকচার আমি বলেছি অনেক ইহুদি ইসলাম গ্রহণ করেছে, অনেক ইহুদি মুসলিমদের সম্মান করে, তবে সামগ্রিকভাবে দেখলে ইহুদি আর খ্রিস্টানকে সামগ্রিকভাবে দেখলে ইহুদির চেয়ে খ্রিস্টান কাছের সামগ্রিকভাবে। এটা একটা বিষয়। যেমন ধরেন কোরআন বলছে যে ইহুদিরা চালাকও, এটাও একটা কারণ। চালাক হলে চালাক, এর মানে এই না যে বিষয়টা লুকানো হচ্ছে। কোরআন আরো বলছে যে সামগ্রিকভাবে তারা বড় শত্রু, তাই এটা একটা ফলসিফিকেশন টেস্ট। এখন যদি আপনি কোরআনকে ভুল প্রমাণ করতে চান, যদি ইহুদিরা সবাই এক হয়ে যায় আর ঠিক করে চলো কোরআনকে ভুল প্রমাণ করতে কমপক্ষে 3-4 বছর আমরা ভালো থাকবো, চলো প্যালেস্টাইনে যুদ্ধ বন্ধ করি। আর আপনি কি জানেন হিটলার ইহুদিদের বের করে দিয়েছিল? হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে, জার্মানি থেকে তাদের বের করে দিয়েছে। আরবরা, ফিলিস্তিনিরা তাদের বলল আহলান ওয়া সাহলান, স্বাগতম, সুস্বাগতম। কিছুদিন পর নিজেদেরই ঘর ছাড়তে হলো। চিন্তা করেন, কেউ কোনো ভ্রমণকারীকে আশ্রয় দিল, সেই ভ্রমণকারী তাকেই বাড়ি থেকে বের করে দিচ্ছে, আর সে চিৎকার করছে আমার বাড়ি নিয়ে যাচ্ছে, সে তখন বলছে সন্ত্রাসী। তাই আমাদের যা করতে হবে, চলুন একত্রে মিলে সমস্যার সমাধান করি। সমস্যাটা কি? এখন আমেরিকাকে নিয়ন্ত্রণ করে ইহুদিরা, হোক সেটা ব্যাংক অথবা টাকা অথবা ক্ষমতা। আমেরিকার জরিপ অনুযায়ী স্টার অফ ডেভিডে না গিয়ে কেউ কখনো আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে না, যদিও তারা সংখ্যালঘু 5%-এরও কম আমেরিকাতে, তবে তারা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে আমেরিকার। ঠিক, যেহেতু তাদের নিয়ন্ত্রণ আমেরিকা, তাদের বলেন চলেন প্যালেস্টাইন সমস্যার সমাধান করি, আমেরিকার সমস্যার সমাধান করি। চিরদিনের জন্য নয়, কয়েক বছরের জন্য, 4-5 বছরের জন্য এই সমাধানটা হবে। তাই আমরা বলছি না মুসলিমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে। আসলে কোরআন বলছে এমনকি তোমার শত্রুও যদি শান্তি চায়, অনেক জায়গায় আছে, এমনকি যদি তারা যুদ্ধ করতে আসে, এটা আছে সূরা আনফালে, যদি যুদ্ধের মাঠেও তারা শান্তি চায়, শান্তি দাও। তাই কোরআন সবসময় শান্তি চায়, সবসময় শান্তির কথা বলে। তবে কেউ যদি শান্তি না চায়, তখন আমরা কি করতে পারি?
ইসলাম হলো শান্তির ধর্ম, এটা শান্তি চাই, আবার সমস্যার কথা বলে দিয়েছে। তার মানে আমাদেরকে ইহুদি থেকে সতর্ক হতে হবে, তাদের সাথে যুদ্ধ করতে হবে এমন না। যদি তারা আসে এবং যুদ্ধ করে সেটা ভিন্ন বিষয়। চিন্তা করেন কি হচ্ছে ফিলিস্তিনিতে বা অন্যান্য জায়গায়। তাই ভাই, যদি শান্তি চান আপনাকে কোরআনের নির্দেশ মানতে হবে এবং শত্রুতার পরিবর্তে মিলেমিশে থাকতে হবে। কোরআন বলছে না যে ইহুদিদের শত্রু হতে হবে, তবে হতে পারে এটা বলছে। আশা করি উত্তরটা পেয়েছি। প্রশ্নকারীদের অনুরোধ করব দয়া করে নাম এবং পেশা বলবেন, যাতে করে আমরা বুঝতে পারি কোন প্রেক্ষাপটে প্রশ্ন করা হচ্ছে এবং জাকির ইনশাআল্লাহ আরো যথাযথ উত্তর দিতে পারবেন। আর ভলান্টিয়ারদের অনুরোধ করব অমুসলিম ভাই বোনদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে এবং ভদ্রভাবে নিশ্চিত করবে। আমি প্রাসঙ্গিকভাবেই বলছি, উদ্দেশ্য হলো এটা একটা উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। আজকের বিষয়ের উপর যে কোনো প্রশ্ন আপনারা নির্দ্বিধায় করতে পারবেন, আর আপনারা ইসলামের যে কোনো সমালোচনা করতে পারবেন। আপনারা ধরতে পারবেন যদি ডাক্তার জাকির কোনো কিছু ভুল বলে থাকেন, অথবা শান্তির প্রসঙ্গে যথাযথ না বলে থাকেন, অথবা ইসলাম যা বলে বর্ণনা করে আর এটা মানবতার বিরুদ্ধে যদি হয়, নির্দ্বিধায় বলতে পারেন। বলার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে আপনাকে। আমরা তাকে প্রশংসা করব যে আমাদের সমালোচনা যথাযথ প্রসঙ্গে উন্মুক্তভাবে করে, তাকে নয় যে বিরোধিতা করে, মনে মনে শত্রুভাবে প্রকাশ করে না আমরা যা মনে করি। আমরা চাই আপনি খোলাখুলি প্রশ্ন করুন, সমালোচনা করুন, ডাক্তার জাকিরকে অ্যাটাক করুন। এটা আপনার সুযোগ, মিস করবেন না। এখন থেকে পরবর্তী 1 ঘন্টা আপনার সুযোগ, দ্বিধা ভেঙে প্রশ্ন করুন। হ্যাঁ ভাই। আমি মিস্টার চৌহান, অবসরপ্রাপ্ত শিক্ষক। প্রশ্ন করার আগে সবাইকে সালাম জানাতে চাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার বারাকাতুহু। প্রশ্নটা হলো, কোরআন ঈশ্বরের বাণী, যা আপনি বিস্তারিত বলেছেন অনেক ক্ষেত্রেই। তবে আমার সন্দেহ হয় যে কোরআন শুধু ঈশ্বরের বাণী না, এটা সংমিশ্রণ ঈশ্বর এবং নবীর বাণী। কিভাবে? কারণ অনেক আয়াতেই আপনি বলেছেন, আপনি উল্লেখ করেছেন যে আমি লিখি নাই, এটা নবী বলেছেন। আমি লিখি নাই, এটা আমার কথা না। যেখানেই তিনি বলেছেন এটা আমার কথা না, এই কথাগুলোর ব্যাপারে কি বলবেন? এগুলো কি তার কথা নয়? দয়া করে বলুন। ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন, আর যুক্তির ব্যাপারে বললেন যা আমি বলেছি খ্রিস্টান এবং বাইবেল সম্পর্কে। ভাই বললেন সন্দেহাতীত ভাবে প্রমাণ করেছে যে ঈশ্বরের বাণী, তবে ঈশ্বরের বাণীর পাশাপাশি নবীজির কথাও আছে, কারণ কোরআনে বলা হয়েছে যে আমি এটা লিখি নাই। ভাই কোরআনের কোথাও বলছে না যে আমি এটা লিখি নাই। খুঁজে দেখেন আয়াতটা, আমি মেনে নেব যে কোরআন ঈশ্বরের বাণী নয়। কোরআন কি বলছে? তারা বলে নবী এটা রচনা করেছে। আর আমি উদ্ধৃতি দিয়েছি, হয়তো ভুল শুনেছেন। আমি যা বলেছি সূরা সাজদা অধ্যায় 32 আয়াত 1 থেকে 3, তারা বলে নবী এটা রচনা করেছে। তাদেরকে বলো না, এটা সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে, এটা সর্বশক্তিমান আল্লাহর কথা। যদি নবী লিখতেন আপনার কথা আমি মানতাম। এটা বাইবেলে উল্লেখ করা আছে। বাইবেলে বলা হয়েছে যে মুসা আলাইহিস সালাম বলেছেন যে আমি মরে গিয়েছিলাম, ইত্যাদি ইত্যাদি। এটা মুসাও লিখেন না, ঈশ্বরও লিখেন নাই। যদি মুসা লিখতেন কিভাবে বলেন আমি মরে গিয়েছিলাম? আর বাইবেলে এটাই উল্লেখ আছে, যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাই আমরা যা বলতে পারি কোরআনের ব্যাপারে, কখনোই আপনি নবীর সরাসরি বক্তব্য পাবেন না কোরআনে। যদি থাকে তা আল্লাহ তাআলা উদ্ধৃত করেছেন ইনভার্টেড কমার মধ্যে। আল্লাহ তাআলা বলতে পারেন যে নবী উত্তর দিল, তবে কোরআন কখনোই বলেনি আমি লিখি নাই। সত্যি বলতে কোরআন বলছে এটা আল্লাহ তাআলার পক্ষ হতে। অনেক আয়াতই বলেছি, যদি আবার শুনতে চান আমি আবারও বলতে পারি। সূরা আনাম অধ্যায় 6 আয়াত 19, সূরা আনাম অধ্যায় 6 আয়াত 93, সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 1 আর 2, সূরা তাহা অধ্যায় 20 আয়াত 113, সূরা সাজদা অধ্যায় 32 আয়াত 1 থেকে 3, সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 1 থেকে 3, সূরা জুমার অধ্যায় 39 আয়াত 1, সূরা গাফির অধ্যায় 40 আয়াত 2, সূরা জাসিয়া অধ্যায় 45 আয়াত 2। অনেক জায়গায় কোরআন বলছে এটা ওহী সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে সরাসরি বক্তব্য। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ বোন। হাই, আমার নাম সারা। আমি পড়াশোনা শেষ করছি, আমেরিকা থেকে স্নাতক করেছি আর এখানে বাস করছি।
আর আপনি বললেন যে যিশু কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি। বাইবেল মতে রেভুলেশন অধ্যায় 1-এ বলেছেন, পুরো অধ্যায়টা পড়ছি না কারণ অনেক সময়ের দরকার, কিন্তু যিশু বলেছেন, আর তিনি বলেছেন, ভয় করো না, আমি প্রথম আর শেষ, আমি জীবন্ত একজন, আমি মৃত ছিলাম আর দেখো এখন জীবিত সর্বসময়ের জন্য, আমি জীবন মৃত্যু চাবি নিয়ে এসেছি। তিনি আরো বললেন, আমি আলফা এবং ওমেগা, যে আছে, যে ছিল, যার আছে সর্বশক্তি। এগুলো ঈশ্বরের নাম ওল্ড এবং নিউ টেস্টামেন্টে আছে। আর আমি দেখেছি বলা হচ্ছে যিশু ঈশ্বরের ঔরসজাত পুত্র নয়, আধ্যাত্মিকভাবে ঈশ্বরের পুত্র। বোন প্রশ্ন করলেন, উদ্ধৃতি দিলেন রেভেলেশন অধ্যায় 1 অনুচ্ছেদটা বলেননি, প্রথম 20টি অনুচ্ছেদ নিয়ে আপনি বলছেন। আর আলফা এবং ওমেগা অনুচ্ছেদ 11 রেভেলেশন অধ্যায় 1 অনুচ্ছেদ 11, যেখানে যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আলফা এবং ওমেগা। তাই আপনি বললেন যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আলফা এবং ওমেগা, আমি প্রথম এবং আমি শেষ। আপনার মতে তিনি ঈশ্বর দাবি করেছেন। দেখেন, আমি বলেছি একটাও স্পষ্ট করে বলা বক্তব্য নেই, স্পষ্ট করে বলা একটা কথাও নেই পুরো বাইবেলে যেখানে যীশু ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। বলেননি। এখন আপনি বলছেন কারণ যিশু বলেছেন আমি আলফা এবং ওমেগা, এজন্য তিনি সর্বশক্তিমান ঈশ্বর। আলফা এবং ওমেগা দিয়ে কি বোঝাতে চান? আমি প্রথম এবং আমি শেষ কোন ক্ষেত্রে? আপনি কি বলতে চান যীশু খ্রিস্ট পৃথিবীতে প্রথম? না, তার জন্মের আগে তার মা পৃথিবীতে ছিলেন, অনেক নবী তার আগে এসেছেন, সুতরাং অবশ্যই তিনি প্রথম না, আবার শেষও না। বাইবেলের মধ্যে বলা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, এটা আছে গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14। আমার অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। যখন সত্যের আত্মা আসবে, সে তোমাদের নিয়ে যাবে সত্যের দিকে। নিজে কিছু বলবে না, সে যা শুনবে তোমাদের বলবে। সে আমাকে সম্মানিত করবে, তোমাদের আসার পথ দেখাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে। তাহলে কি বোঝানো হয়েছে আলফা এবং ওমেগা দিয়ে? এটা প্রথম এবং শেষ বোঝায়নি আক্ষরিক ভাবে, কারণ অনেক মানুষই তার আগে এসেছিল এবং অনেক মানুষই তারপরে এসেছিল। ঈশ্বরের বিধান মতে এটা দিয়ে কি বোঝানো হয়েছে? নবীগণ যাই বলেন ঈশ্বরের বিধান মতে সে প্রথম এবং শেষ। মুসা আলাইহিস সালামের সময়ে তিনি ছিলেন আলফা এবং ওমেগা, ঈশ্বরের বিধান এটাই ছিল নিয়ম। তিনি যা শিক্ষা দিতেন মানতে হতো। যীশু খ্রিস্টের সময়ে যীশু খ্রিস্ট সাল্লামের শিক্ষা ছিল আলফা এবং ওমেগা, সেটা মানা বাধ্যতামূলক ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় শিক্ষা ছিল আলফা এবং ওমেগা, এটা প্রথম এবং শেষ। এর মানে এই নয় তিনি ঈশ্বর দাবি করেছেন। এজন্য আমি বলেছি একটা স্পষ্ট কথাও নেই। যদি লিটারালি বলেন তিনি প্রথম এবং শেষ, আর যদি বাইবেল পড়েন বাইবেল এটা মানে না। অনেক মানুষের যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এসেছিল, তার জন্ম হয়েছিল মায়ের পেটে, আর অনেক মানুষই তার পরে এসেছিল। এজন্য বোন আমি বলেছি স্পষ্ট করে বলা একটা কথা। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন হবে মহিলাদের মধ্য থেকে। আমি ডাক্তার পূজা অরোরা, সায়ন হাসপাতাল থেকে এসেছি। আমি একজন সাইকোথেরাপিস্ট। স্যার, আমি আপনার সাথে একমত। একটা ছোট প্রশ্ন শুধু, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছিলেন, আর তিনি যেমন আপনি বললেন যে তিনি ছিলেন সাধারণ লোক, নবুয়ত পাবার আগে সেই সময়ে কোরআন যেটা ঈশ্বরের বাণী, এটা কি শুধু মুসলিমদের আলোকিত করেছিল? কারণ ঈশ্বর পক্ষপাতিত্ব নিশ্চয় করবেন না। তাহলে পৃথিবীর অবশিষ্ট মানুষ তখন কি করছিল? যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প কিছু মানুষকে আলোকিত করেছিলেন, আর এটা এমন দীর্ঘ সময় নিয়েছে সমাজের অন্যান্য অংশগুলোকে আলোকিত করার জন্য এই ঈশ্বরের বাণী দ্বারা, আর কত বছর নেবে অমুসলিমদের জন্য? মুসলিমদের মতো হিন্দুরাও হবে। আমি সম্পূর্ণভাবে আপনার সাথে একমত। এর একটা ধারণা হতে হবে যে হিন্দুরা মূর্তিতে বিশ্বাস করে, ছবিতে, অথবা রাম ভগবান যাই হোক না কেন, এটা একটা বিশ্বাস। আর তাদেরকে এটার মাধ্যমে বোঝাতে হবে যে ঈশ্বর এক। হিন্দু ধর্ম বিশ্বাস করে এক সর্বশক্তিতে, যেটা একটা শক্তি, একটা স্বর্গীয় শক্তি। তবে দুঃখজনকভাবে এটা বিভিন্ন আকার দেওয়া হয়েছে। সুতরাং যদি এই কল্যাণের জন্য কোরআন যদি একজন হিন্দুকে সাহায্য করে এক ঈশ্বর সম্পর্কে জানতে, এটা খুবই ভালো। বোন খুব সুন্দর প্রশ্ন করলেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি কোরআন এমন এক বই হয়, যদি এটা ঈশ্বরের বাণী হয়, তাহলে কেন এটা শুধুমাত্র একটা ছোট্ট দলের জন্য এসেছিল, যেখানে ছিল শুধু আরবরা আর মুসলিম? সারা পৃথিবীর জন্য কেন আসেনি? কত সময় লাগবে? বোন, কোরআন কখনোই শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি। কোরআন সমগ্র মানব জাতির জন্য। এটা বলা হয়েছে সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 1।
সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 52, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185 এবং সূরা জুমার অধ্যায় 39 আয়াত 41-এ কোরআন সমগ্র মানব জাতির জন্য প্রেরিত। সময় সংক্ষিপ্ত, তাই রেফারেন্সটা দিচ্ছি, উদ্ধৃতি বলছি না। তাই কোরআন শুধু মুসলিম বা আরবদের জন্য নয়, কোরআন সমগ্র মানব জাতির জন্য। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলিম বা আরবদের জন্য নয়। কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107, वमा अरसलनाका इल्ला रहमतुल लिल आलमीन। আমি তো তোমাকে প্রেরণ করেছি রহমত স্বরূপ সমগ্র মানব জাতির জন্য, সারা পৃথিবীর জন্য, সমগ্র সৃষ্টির রহমত স্বরূপ। একই কথা বলা হয়েছে সূরা সাবা অধ্যায় 34 আয়াত 28, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে সারা পৃথিবীর নবী হিসেবে, সুসংবাদদাতা আর পাপ থেকে সতর্ককারী হিসেবে। তবে অধিকাংশ মানুষই তা জানে না। কোরআনের এই আয়াত বলছে অধিকাংশ মানুষই তা জানে না। এই কারণেই বোন, আমরা এমন সম্মেলন করে থাকি। এটা সব মুসলিমের দায়িত্ব, সর্বশক্তিমান আল্লাহর বাণী সবার কাছে তুলে ধরা। তাহলে আরেকটা প্রশ্ন স্যার করব। সময় লাগবে, তবে ভালো হয় আর দেরি না করলে। আর যারা মুসলিম হিসেবে দাবি করে অনেকেই ভালো মুসলিম না।